ভোটের মুখে দলবদল, বিজেপি শিবিরে ফের ভাঙন ধরালো তৃণমূল। পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ। রাজনৈতিক সূত্রে খবর, বেশ কিছুদিন থেকেই দলের থেকে দূরত্ব বজায় রাখছিলেন তিনি। জল্পনা চলছিল বিভিন্ন মহলে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। তার যোগদানে উপস্থিত ছিলেন শশী পাঁজা এবং ব্রাত্য বসু। পাহাড়ের একজন সত্যিকারের ভদ্রলোক, ভদ্র মানুষকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের দলীয় সংগঠনের সঙ্গে কথা বলে তিনি স্বইচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ বছর দুয়েক ধরে বিক্ষুব্ধ। একাধিকবার দলের বিরুদ্ধে কথা বলেছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে রাজু বিস্তাকে প্রার্থী করার প্রতিবাদে নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। দলের সঙ্গে তারপর থেকেই দূরত্ব বাড়ছিল তার। কোনো কর্মসূচিতে যোগ দিতেন না তিনি। বরাবর গোর্খাল্যান্ডের সমর্থক বিষ্ণুপ্রসাদ ঘনিষ্ঠ মহলে বলতেন, বিজেপি তাকে ধোঁকা দিয়েছে। পৃথক গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দল থেকে তাঁকে দেওয়া হয়েছিল বলে দাবি করতেন এই বিধায়ক। সূত্রের মতে গত 1 বছর ধরে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের ঘরে ঢুকতেন না বিষ্ণুপ্রসাদ। সাংবাদিকেরা প্রশ্ন করলে বলতেন, যাদের সঙ্গে আমার মতের মিল নেই তাদের কাছে যাব না। তৃণমূলে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপ্রসাদ জানান, আমার জনগণ যে আমাকে বিশ্বাস করেছিল তার মর্যাদা আমি করছি। উন্নত সমাজের পরিকল্পনা নিয়ে তৃণমূলে যোগদান করেছি। বিজেপি গোর্খাকে কিচ্ছু দেয়নি। আমার জনগণকে আপনার মাধ্যমে আগে কিছু বলতে চাই। আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। এই কিছুদিন আগে বিধানসভা সেশনটা শেষ হয়ে গেছে, তখনই সেদিনে আমি বলেছিলাম আমি আর মুক্ত পাখি। আমি জনগণের ভোটকে অনাদর করলাম না। আর আমি জানি মানুষের দুটাই জাত হয়, স্ত্রী আর পুরুষ, আর মানুষের একটি ধর্ম হয়, মানবতা, হিউম্যানিটি। কিন্তু আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। 5 বছর গোটা দেশে কোনো না কোনো জায়গায় একটা ইলেকশন হইতে থাকে, আর সব কেন্দ্রের সব লিডার, সব মন্ত্রী, যদি আমরা 5 বছরই 365x5 যদি আমরা ইলেকশনের জন্য সময় খরচা করি, তো আমরা দেশের জন্য কবে সময় খরচা করব? বিষ্ণুপ্রসাদের দলবদল নিয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, তার যাওয়ায় রাজনৈতিকভাবে বিজেপির কোনো ক্ষতি হয়নি। বেশ কিছুদিন ধরে উনি দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। আমাদের সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে 7,000 ভোটও পাননি। তৃণমূল কি প্রতিশ্রুতি দিয়ে ওকে দলে নিল জানার আগ্রহ থাকবে। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিষ্ণুবাবু একসঙ্গে ডুববে। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন। 2024 সালে মাননীয় রাজু বিস্তা আমাদের সাংসদ, তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। 7টি বিধানসভা মিলে একটা লোকসভা কেন্দ্র হয়, সেখানে 7,000ও ভোট পায়নি। ব্যক্তিগতভাবে আমি মনে করি বন্ধু হিসাবে নিশ্চিতভাবে অন্য দলে যোগ দেওয়া সেটা খারাপ লাগলেও বিষ্ণু যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। ওনার যে বিধায়ক হিসাবে উনি যে কন্ট্রিবিউট করতে পারতেন কার্শিয়াংয়ের মানুষের জন্য, তিনি সেটা করতে পারেন। বরঞ্চ 24-এর পর থেকে বা তার কিছুদিন আগের থেকেই উনি প্রায় রাজনীতি বিচ্ছিন্ন মানুষে পরিণত হয়েছে। আগামী মাসে রাজ্যসভার নির্বাচন রয়েছে। তার ঠিক মুখে বিষ্ণুপ্রসাদের তৃণমূলে যোগদান বিজেপির জন্য বড় ধাক্কা হতে পারে। এর ফলে রাজ্যের বিজেপি বিধায়কের সংখ্যা কমে হলো 64। রাজ্যসভার সাংসদেরা বিধায়কের ভোটের নিরিখেই নির্বাচিত হন। সেক্ষেত্রে ওই নির্বাচনে বিজেপির চিন্তা বাড়তে পারে। জনতার তীক্ষ্ণ প্রশ্নবাণ, মানুষের রায় কি তবে ভুল ছিল? যদি বিধায়ক কাজ না করে থাকেন, তবে কি বিজেপি স্বীকার করে নিচ্ছে যে তারা পাহাড়ের মানুষকে ভুল প্রার্থী উপহার দিয়েছিল? বিভিন্ন আরও খবরের আপডেট পেতে নজর রাখুন ডিকোড মিডিয়ার পেজে।